আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলসগুলো থেকে আজকে একটি রুলস আলোচনা করব, আর সেটি হলো সামটাইমস থাকলে কোনো বাক্যে আমরা এটাকে নাবোধক করব, সাথে অলওয়েজ যুক্ত করব। তাহলে আমাকে বুঝতে হবে, যদি আমরা সামটাইমস পাই, এটাকে আমরা নাবোধক বাক্য বানাবো এবং অলওয়েজ যুক্ত করব। এখন আসলে আমাদের জানতে হবে নাবোধক কিভাবে তৈরি করতে হয়। আমরা খুব ভালো করে জানি, যদি ভার্বের প্রথম রূপ হয় তাহলে তোমার ডু নট বা ডাজ নট, ডু নট অথবা কি ডাজ নট, আমরা সবাই জানি এটা। ওকে, ধন্যবাদ। তাহলে ভার্বের প্রথম রূপটাকে আমরা নেগেটিভ করতে হলে ডু নট ডাজ নট দিয়ে করতে হবে। আচ্ছা, যদি ভার্বের সেকেন্ড ফর্ম হয় তাহলে আমরা কিভাবে নাবোধক করব? ডিড নট দিয়ে। কি করব? ডিড নট দিয়ে বা ডিডন্ট। তাহলে আমরা নাবোধক যে করব এটা শিখলাম। কিভাবে শিখলাম? ভার্বের প্রথম রূপকে আমরা ডু নট ডাজ নট দিয়ে করব, ভার্বের দ্বিতীয় রূপ হলে ডিড নট দিয়ে করব। এই দুইটা ভার্ব বাদে বা এই দুইটা নিয়ম বাদে বাকি যতগুলো আছে মনে রাখবে শুধু নট যুক্ত করবে। ধরো উইল আছে, কি আছে? উইল। কি যুক্ত করবে? শুধু নট যুক্ত করবে। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, যে কোনো অক্সিলারি বা মডাল ভার্বের সাথে আমরা নট যুক্ত করলে বাক্যটি নাবোধক হয়ে যাবে। তো আমরা কি বুঝতে পারলাম? আমরা এতক্ষণ বুঝতে পারলাম কিভাবে বাক্যটিকে নেগেটিভ করতে হয়। তাহলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, বলো দেখি ভার্বের প্রথম রূপকে নাবোধক করতে হলে কি হবে? ডু, ডাজ, অর্থাৎ ডু নট ডাজ নট। ভার্বের দ্বিতীয় রূপকে নাবোধক করতে হলে ডিড নট। আর বাকি মডাল বা অক্সিলারি থাকলে শুধু নট যুক্ত করব। যেমন একটা এক্সাম্পল দেখো, I go there sometimes। এখন প্রিয় শিক্ষার্থী, বড় দেখে I go there sometimes এটাকে নাবোধক করতে বলেছে। গো ভার্বের কত নম্বর রূপ? 1 নম্বর রূপ। আনসারটা কি হবে? I don't go there। আর sometimes এর পরিবর্তে কি হবে? always। ঠিক আছে, একটু দেখো তো ঠিক আছে কিনা। I go there always। এখানে I go there sometimes টাকে আমরা I don't go there always করতে হবে। sometimes পরিবর্তে don't, আর go এর নাবোধক হলো don't go। go এর নাবোধক কি? don't go। এটাকে মনে রাখতে হবে। এবার আমরা যাব নেক্সট আরেকটি এক্সাম্পলে। I went there sometimes। I went there sometimes দেখো তুমি, এই went ভার্বের 2 নাম্বার রূপ। এটাকে যদি আমরা নাবোধক করতে চাই, ভার্বের 2 নাম্বার রূপ বা পাস্ট ফর্মটাকে did not go দিতে হবে, কারণ did not এর পরে আর went থাকবে না। did not এর পরে হয়ে যাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা v1, অর্থাৎ did not v1, did not went না, did not go। আনসার দেখি তো, I did not go there always, sometimes, always। বাক্যটা বুঝতে পেরেছি, নাবোধক করেছে, অলযুক্ত করেছে। আমরা আরেকটি এক্সাম্পল দিই। আমি কিন্তু বলেছিলাম যে এই দুইটি নিয়ম বাদে, অর্থাৎ ভার্বের প্রথম রূপ এবং দ্বিতীয় রূপ বাদে যে কোনো এক্সাম্পল আসবে শুধু নট যুক্ত করব। দেখি তো, I will visit you sometimes। উইল আছে এখানে, এর মানে শুধু উইল নট যুক্ত করলেই হবে, আর সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ। আনসার দেখি, I will not visit you always। তাহলে বোঝা গেল কি, মডাল বা অক্সিলারি আসলে আমরা শুধু নট যুক্ত করব, আর সামটাইমস পরিবর্তে অলওয়েজ। আজ এই একটি রুলস দেখালাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরেকটি রুলস জানবো। সে পর্যন্ত সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।